এর নতুন ভিডিওতে স্বাগত সবাইকে। এই ভিডিওতে হাদিস মানা, মাযহাব মানা বা না মানা নিয়ে আহলে হাদিস ও মাযহাবিদের মধ্যকার বিতর্কের বিশ্লেষণ করব। এই আলোচনার বিস্তারিত পাবেন আমার রিলিজিয়াস মাইন্ডসেট 2 নবীর প্রজ্ঞা বইয়ে। আমার সব বইয়ের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন। তো শুরু করা যাক। আহলে কোরআন, আহলে হাদিস, আহলে আবু হানিফা, আহলে আটরশি এভাবে মুসলমানদের এক এক দল এক এক রাস্তা অবলম্বন করে ভিন্ন মতাবলম্বীদেরকে গোমরাহ বলছে। কিন্তু এসব ক্ষেত্রে নিজেদের সঠিক প্রমাণে বা অন্যদের কাফের প্রমাণে যে যাই বলছে তার বেশিরভাগই কুতর্ক, কুযুক্তি নির্ভর কুপ্রবৃত্তির অনুসরণ এবং বেশিরভাগ ধর্মপ্রাণ মানুষের ধর্মবিশ্বাসের ভিত্তি যেহেতু এসব কুযুক্তি, তাই এসব কুযুক্তির চাহিদাও বেশি। বাজারের চাহিদা অনুযায়ী এসব কুতর্ক কুযুক্তির উৎপাদনও হচ্ছে। এসব কুতার্কিকদের দৌরাত্মে প্রকৃত আলেমরা বোবা বনে গেছেন। আহলে হাদিস এবং হানাফিদের মধ্যে বিতর্ক বর্তমানে বেশ উত্তপ্ত। হানাফি এবং আহলে হাদিস উভয় পক্ষের কুতার্কিক আলেমরা নিজেদের যুক্তি দিয়ে ময়দান গরম করছে। আমি এ বিতর্কের নিরপেক্ষ নির্দলীয় বিশ্লেষণ করব, যদিও আমি কিঞ্চিত হানাফি অর্থাৎ মূলধারার হানাফি মাদ্রাসায় পড়েছি, তাই নিজেকে সম্পূর্ণ নিরপেক্ষ দাবি করতে পারি না এবং শুরুতেই বলে রাখি এই আলোচনা জনপ্রিয় ডিবেটের ভিত্তিতে করা। কোরআন হাদিসে এ ধরনের বিতর্ক বা দলাদলি সম্পূর্ণ নিষিদ্ধ। দুই পক্ষের বিজ্ঞ আলেমদের যৌক্তিক দাবি অনুযায়ী দিন শেষে দুই দলের কথাই ঠিক। ঝগড়াটা হয় আহামকদের কারণে এবং অকারণ অযৌক্তিক বিষয়ে। ইরফানে শরীয়ত ফতোয়ায়ে আলমগীরি মোতাবেক বা অতি কট্টর হানাফি আলেমদের মতে ইমাম আবু হানিফার গবেষণা বা ইজতেহাদকে সঠিক মনে না করলে সে কাফের। ইমাম আবু হানিফা বলতে আসলে হানাফি মাযহাবের বিভিন্ন আলেমরা যে ফতোয়া দিবে তা মেনে নিতে হবে। এর পক্ষে কোরআনের আয়াতও আছে, তোমরা আল্লাহ তার রাসূলের আনুগত্য করো এবং তোমাদের আমিরের আনুগত্য করো। যদিও এখানে আমির বলতে আমির খান নয়, রাষ্ট্রের আমিরকে বোঝানো হয়েছে, আমিরুল মুমিনিন। ইসলামের প্রথম 500 বছরের ইতিহাসে রাষ্ট্রপ্রধান ছাড়া কারো কাছে আনুগত্যের শপথ নিলে তার শাস্তি ছিল মৃত্যুদণ্ড। কিন্তু এই আয়াতের ভিত্তিতে বলা হচ্ছে পীর মাশায়েখ আলেম ওলামাদের কথাও কোরআন হাদিসের মতোই মানতে হবে। এই আয়াতের বরাতে আমরা কোরআন হাদিস শিখে তুলে শেষ পর্যন্ত আমাদের পীর মাশায়েখ আলেম ওলামাদের কথাই মানি। মাযহাব বা কোনো আলেমের মতামত মানতেও দোষের কিছু নাই, কিন্তু মাযহাব না মানলে সে কাফের এটা মনে করলে সে আবু জাহেলের মতোই মুশরিক। মাযহাব মানা বা তাকলিদ কি জিনিস? তাকলিদ শব্দের অর্থ হচ্ছে গরু বা উটের গলায় লাগানো রশি। কোনো একজন ইমাম, আলেম, পীর, দল বা তরিকার রশি গলায় পরা, অর্থাৎ কারো অন্ধ অনুসরণ করা। কোনো তথ্য প্রমাণ ছাড়া কারো কথাকে ফরজ, ওয়াজিব, হালাল, হারাম হিসাবে মেনে নেয়া। ইমাম আবু হানিফা হারাম বলেছেন বা বেশিরভাগ হানাফি আলেম হারাম বলেছেন, সুতরাং হারাম। আহলে হাদিসদের বক্তব্য হলো হারামের পক্ষে সহিহ হাদিস না থাকলে